মাতা গান্ধারী একটা পুত্র কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর হাত কেটে পড়ে আছে, কারোর পা ভেঙে পড়ে আছে, কিন্তু মাতা গান্ধারী রাতের অন্ধকারে হাতে মশাল জেলে চিৎকার করে বলে উঠেছিল, দুর্যোধন দুঃশাসন। বারবার পুত্রদের ডেকে বেড়াচ্ছে যেন একটা ছেলে আমায় মা বলে ডাকে। যখনই গান্ধারী পাগলিনীর মতো পাটা ফেলছে, কারণ মাথার উপরে পড়ছে, কারণ হাতের উপরে পড়ছে, তবু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। হঠাৎ বাবা গান্ধারী যখন দেখলো মাঠে কেউ মা বলে ডাকছে না, গান্ধারী মনে মনে চিন্তা করলো, এ জীবন তো আমি আর রাখবো না, এ জীবন আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করবো। গান্ধারী পাগলিনীর মতো সবে ঝাঁপ দিতে যাবে, আর পিছন থেকে কে যেন মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলেছিল, মা কে আমায় মা বলে ডাকলো? কে? পিছন থেকে তাকিয়ে অন্ধকার তো দেখতে পাচ্ছে না, মশালটা যেই না মুখের কাছে দিয়েছে, দেখে না দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। কি রে, তুই এইরকম মুখ ঠুকে পড়ে আছিস কেন? ওঠ বাবা, তুই তো কথা দিয়েছিলিস মা যুদ্ধ করে আমি ঘরে ফিরবো, কিন্তু আজকের মুখ ঠুকে পড়ে আছিস কেন? তোর ভাই রাখো। মা, আমার কোনো ভাই আর বেঁচে নেই। চুপ চুপ কর বাবা, কোনো ভাই বেঁচে নেই, তোর একটা ভাই কোথায় গেল? মা, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো, সেই তোমার ওই ৯৯টা ছেলেকে মেরেছে। খোকা সে কে? একবার তুই তার নামটা বল। বলবো মা, বলবো, মরার আগে বলবো বলেই তো এখনো আমি আমার প্রাণটা ধরে রেখেছি। বল বাবা, সে কে? জানো মা, ওরা ছিল ৫ জন, আমরা ছিলাম ১০০ জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়। কি বাবা আপনারা, আমি যদি না বুঝি খেলার কিছু, আপনারা বেশি বোঝেন। খেলাতে গেলে বাবা একটা রেফারির প্রয়োজন হয় না, ২ দলের মাঝখানে। তো দুর্যোধন উরুভঙ্গ হয়ে মাকে বলছে, ওরা ছিল ৫ জন, আমরা ছিলাম ১০০ জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল মা। কিন্তু জানো মা, ওই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বলছে, খোকা তুই একবার তার নামটা বল। সবাই বলে বাবা গান্ধারী ভালো নয়। আপনারাও কি মনে করেন গান্ধারী ভালো নয়? ভালো। বারবার চাইছে যে একবারই যেন আমার ছেলে মরার আগে ওই কৃষ্ণ নামটা নিয়ে মরে, যার জন্য বলছে খোকা তুই একবার তার নামটা বল। দুর্যোধন বলছে, মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো। খোকা আমি বারবার জিজ্ঞাসা করছি, বুঝতে পারছি না, তুই একবার নামটা বল। যেমন বাবা আপনারা সেই যে কৃষ্ণ লীলাতে শোনেননি, বড়াই বুড়ি যখন রাধারানীকে নিয়ে মথুরার হাটে বিক্রি কিনে যাবে, বড়াই বুড়িকে জটিলা কুটিলা বারবার বলেছিল, বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু দেখিস মনে রাখবি যেন তার নাম না করে। তা বুড়ি মা মনে মনে ভাবছে, যাবার সময় একবার ওই বাদির মুখ থেকে নামটা শুনে তবে যাব। বুড়ি মা জেনে যেন না জানার ভান করেছিল, বলেছিল, না আরে জটিল আর কথা বলছিস, কার নাম? আরে বাবা সেই তার নাম। আবার বলে তার নাম, নামটা তো বলবি। কেন বলেছিল? যেন কৃষ্ণ নামটা উচ্চারণ করে, কারণ ওই নাম যদি একবার উচ্চারণ করা যায়, তার বাবা সারা জীবনে যত অন্যায় করো না কেন, ওই নামে বাবা সব ধুয়ে মুছে নষ্ট হয়। তাই গৌর হরি হরি বল, হরি বল। শেষে বাবা বলতে হলো সেই কৃষ্ণ নাম। তাই তো আজকের কুরুক্ষেত্রে গান্ধারী বলছে,
জিজ্ঞাসা করছি তার নামটা তুই বল। বলবো বলবো মা বলবো, কিন্তু জানো মা এই মহাভারতে শুধু দুর্যোধনের চরিত্র একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তো মা, মহাভারতে কি শুধু দুর্যোধন একাই খারাপ ছিল আর কি সব ভালো ছিল? সবাই যদি ভালো হতো বলো তো, রাতের অন্ধকারে জঙ্গলে একটা গুরুর মূর্তি তৈরি করে একটা ছেলে অস্ত্রবিদ্যা শিখেছিল, আর আমাদের অস্ত্রগুরু দ্রোণাচার্য যখন পরীক্ষা করে দেখলো অর্জুনের থেকে বড় বীর ওই ছেলেটা হবে, তার জন্য ওই রাতের অন্ধকারে গিয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্য দক্ষিণাস্বর তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে ছিল বাবা নামটা? একালব্য। বাবা একালব্য ছিল। বলো তো মা, সেই অস্ত্রগুরু দ্রোণাচার্য কি ভালো কাজ করেছিল? করেনি। এইরকম ভুরি ভুরি মহাভারতে প্রমাণ আছে কেউ ভালো কাজ করেনি, কিন্তু শুধু মহাভারতে দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। কোন সন্তান জন্মগ্রহণ করলে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব নাম রাখতে চায়, কিন্তু দুর্যোধন নামটা শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে। বলো তো মা, জন্মেই কি সন্তান সব খারাপ পথে যায়? জন্মেই কি সন্তান অমৃত সপুত্রা হয়? জন্মে কোনো সন্তান খারাপ হয় না। এই সমাজ আমাকে খারাপ করেছে। মনে রেখো মা, যে তোমার ৯৯টা প্রদীপ নিভিয়ে দিয়েছে, আমিও চলে যাব, কিন্তু মরার আগে আমি বলে যেতে চাই, যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি ভক্তি করো, শ্রদ্ধা করো, সেই তোমার কোল খালি করেছে। গান্ধারী বলছে, খোকা তুই একবার নামটা বল। বলবো মা বলবো। এখনো বলতে পারছে না দুর্যোধন, কিন্তু যখন দেখলো আর সময় নেই, দুর্যোধনের মৃত্যু এসে গেছে, সবার শেষে গান্ধারী বলছে, খোকা তোকে বলতে হবে না, কিন্তু তুই বাড়িতে চল। মা, আর যে আমার বাড়ি যাবার সময় নেই, আর যে আমি বাড়ি যেতে পারি না মা, তবে আমি মরার আগে তোমাকে বলে দিলাম, যে তোমার কোল খালি করেছে তাকে তুমি ছেড়ে দেবে না মা। মৃত্যুর সময় তুমি আমাকে কথা দাও, তাকে তুমি ছেড়ে দেবে না। খোকা সে কে? মৃত্যুর সময় দুর্যোধন বলে গেল, যার নাম হলো কৃষ্ণ। চিৎকার করে বলল, কৃষ্ণ কৃষ্ণ। সাজাতে পারে, চিতার কাছে দাঁড়াতে পারে, কিন্তু মা হয়ে কি চিতায় আগুন দিতে পারে? পারে না। চিতা সাজিয়ে চিৎকার করে গান্ধারী বলল, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার ছেলের মুখে আগুনটা দিয়ে যাবে? একজন পিছন থেকে বলে উঠেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি কণ্ঠ শুনতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। কে? তো কত সোজা নয় আমাকে দেখা। হাজার হ্যালোজিন জেলে দিলে আমার মুখের সামনে দেখা যায় না, হাজার টিউবলাইট জেলে আমার মুখের সামনে ধরলে আমায় দেখা যায় না, হাজার হারিকেন যদি আমার সামনে ধরে রাখো আমারে দেখা যায় না। কে তুই? আমি তো তোকে দেখতেই পাচ্ছি না, পাবে না। আমি যদি তার জ্ঞান নয়নটা না দিই সে আমায় দেখতে পায় না। তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব।
ভগবান সামনে এসে দাঁড়িয়েছে। গান্ধারী দেখে বলল, কৃষ্ণ তুই হাসছিস আমায় দেখে? আমি পুত্রহারা জননী, আমার শতপুত্র নিধন করেছি, আর তুই আমাকে দেখে হাসছিস? ভগবান এসে বলল, পিসি কাঁদছ কেন? কেঁদো না, চোরের ধন তো বাদ পারাই নেই। কে বলছে? ভগবান, মৌমিতার কথা নয়। চোরের ধন চোরেই নিয়ে চলে যায়, তুমি ভাবলে কি করে? 100টা ছেলের মৃত্যুর জন্য তো পিসি তুমি দায়ী। কৃষ্ণ আমি ওদের মা। বলে, না পিসি, মনে রেখো, শুধু ছেলে জন্ম দিলে মা হওয়া যায় না বাবা, তার কর্তব্যগুলো ঠিক ঠিক পালন করতে হয়, তবে তুমি মা হওয়ার যোগ্যতা অর্জন করবে। শুধু সকাল থেকে ছেলের, এখন বাচ্চাদের বাবা কত কেজি স্কুলে বই দেখেছো? সে ছেলের পিঠ যেন পুজো হয়ে যাবে ছোটবেলা থেকে, এত এত বই। তাহলে সন্ধ্যে থেকে মা কোলের কাছে নিয়ে বইগুলো পড়াচ্ছ, কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, কই একদিনের জন্য একটা লাইন কই আমরা মারা ছেলেদের গীতা পাঠ করাও? কেন করাও না? এত বই পড়াতে পারছ, আর স্নান করে হোক আর সারাদিনে 24 ঘন্টার মধ্যে এক লাইন করে কি গীতা পাঠ করানো যায় না? যায়। মনে রেখো মা, শিক্ষাটা বাবা দেবে না, শিক্ষাটা মা দেয়। কেন? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করে দিল, মাটি যদি নোনা হয়ে যায়, মাটির ফসলটাই নোনা ধরে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। মনে রেখো মা, সমাজের শিক্ষা কিন্তু সন্তানের বাবা দেয় না, শিক্ষাটা মাকে দিতে হয়। তাই চরম ধরে বলে যায়, যদি আমাদের হিন্দু সমাজ বাঁচাতে চাই, তাহলে আমাদের কর্তব্য বই পড়ার পিছনে পিছনে সন্তানদের ছোটবেলা থেকে আধ্যাত্মিক চেতনাগুলো দিতে হবে। ছোটবেলা থেকে ওদেরকে শেখাতে হবে, স্নান করে তুলসী গাছে জল দে, ওদেরকে ছোটবেলা থেকে শেখাতে হবে। ঘুম চোখটা করে সবার প্রথম এই ধরিত্রী মাকে প্রণাম কর। বাবা ঠাকুর যেন কেউ মনে করবেন না যে আমি বড় বড় কথা বলে জ্ঞান দিচ্ছি, না, অপরাধ নেবেন না। আপনাদের চরণের আমি অনেক কনিষ্ঠ, অনেক ক্ষুদ্র, কিন্তু আমাদের সমাজটাকে বাঁচাতে গেলে এই চেতনাগুলো আমাদের দরকার। সবার প্রথমে সকালবেলা প্রত্যেককে বলে যায়, আমাদের এই মা ধরিত্রীকে আগে প্রণাম করতে হয়। কেন বললাম? বাবা বিচার করে দেখেন তো, সকাল হলে এই মাটির উপরে আমরা কত মলমূত্র ত্যাগ করি। সকাল হলে এই মাটি খনন করে বীজ রোপণ করে ফসল ফলিয়ে আমরা প্রসাদ পাই। সকাল হলে এই মাটির উপরে কত যানবাহন চলে, কত গাড়ি, কত ট্রেন, ট্রাম, বাস চলে যাচ্ছে এই মাটির উপর দিয়ে। সকাল থেকে আমাদের মাটিতেই তো কর্ম। তাহলে সকালবেলা যদি এই মাকে যদি একবার প্রণাম না করি, তাহলে কি বাবা আমাদের এই হিন্দু ধর্মের মানুষ বলি আমাদের মনে হবে? বলেন, আমরা মাস গেলে ইলেকট্রিকের বিল কত দিই? ভেবেছেন সূর্যদেব এত আলো দেয়? কই তাকে একবার কৃতজ্ঞতা বা প্রণাম জানিয়েছেন? সকাল সকাল প্রত্যেকটা মানুষের কর্তব্য, যে সূর্যদেব এত আলো দেয় সেই সূর্যদেবকে একটা প্রণাম দিতে হয় সকালবেলা। এই শিক্ষাগুলো বাচ্চাদেরকে দেবেন। কেন? এই শিক্ষাগুলি যদি দিতে পারে, সে সন্তান বড় হয়ে কোনোদিন অধর্মের পথে যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ বলছে, পিসি তুমি মা হয়েছো, মার মতো মানো। কৃষ্ণ, আমি ওদের জন্ম দিয়েছি, আমি ওদের না। সব কটা ছেলেকে তুমি চুরি করেছো চালাকি করে। মায়েরা যে যাই করি না কেন, একজনের খাতায় হিসাব তো সব পর পর লেখা আছে। হয়তো চুরি করে একটা কর্ম করে নিলে বাবা, সেটা কেউ সমাজে জানতে পারলো না, কিন্তু বাবা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তার খাতাতে সব জমা পড়ে আছে। মাতা গান্ধারীকে বলছে, 100টা ছেলে মরেছে শুধু তোমার পাপের জন্য। ঋষি, 100
100টা ছেলে তো সব চুরি করেছিল, অন্যের ছেলে তুমি চুরি করেছো। কৃষ্ণ, আমি অন্যের ছেলে চুরি করেছি। হ্যাঁ পিসি, তুমি কি মনে করেছো আমার চোখে ফাঁকি দিতে পারবে? মনে করে দেখো তো সেই রাতের কথা, যেই রাত্রিতে দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তী মার ঘরে। কুন্তী মাকে বলেছিল, মা অনেক দিনের ইচ্ছা, তোর বাড়িতে আমি একটু পরমান্ন খেতে চাই। মায়েরা, পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, পায়েস মানে খিচুড়ি শুনে যাই, পরমান্ন মানে পায়েস। তা দুর্বাসা মুনি বলেছিল, মা কুন্তী, আমি তোর বাড়িতে একটু পরমান্ন মানে পায়েস খেতে চাই, তবে হ্যাঁ যে কোনো পাত্রে নয়, 100টা সোনার পাত্রে আমায় খেতে দিতে হবে। তো মায়েরা, এখনকার যা সোনার দাম তখনকার দিনে নয়, অত মূল্য ছিল না, সোনা পাওয়া সোজা। তো অনেক কষ্ট করে কুন্তী জোগাড় করেছিল 99টা সোনার পাত্র, আর একটা পাত্র পাচ্ছে না। তার জন্য কি করেছিল জানো কুন্তী? ওই ফুটন্ত পরমান্ন ফুটছে, নিজের বক্ষের কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস নিজের বুকের উপরে ঢেলে দিয়েছিল। আর হৃদয় পাত্রে দিয়ে যেই দুর্বাসার সামনে বসলো, দুর্বাসা দেখা মাত্র চমকে, কি কুন্তী, আমি তোকে বলেছি সোনার পাত্রে, হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর, আমি জোগাড় করেছি 99টা পাত্র, একটা পাই নাই, তাই তো যদি আপনি রেগে যান, তার জন্য আমার হৃদয় পাত্র আমি ঢেলে দিলাম, আপনি গ্রহণ করে। কথাটা শোনা মাত্র বলে উঠেছিল দুর্বাসা, বাহ, তোর এত ভক্তি, তোর এত প্রেম, আমি তোকে আশীর্বাদ করব, যা তুই স্নান করে আয়, আর শুদ্ধ বস্ত্র পরিধান করে আমার কাছে বসবি, আমি ধ্যানাযোগে বসবো, আর আমি ধ্যানে বসে যদি তোকে আশীর্বাদ দিই, তুই শত পুত্রের জননী হবি হবি হবি। কুন্তী আনন্দে গেল কোথায়? স্নানের ঘাটে। আর যেই না স্নানের ঘাটে গেল, আর এই সমস্ত কথাবার্তাটা চুরি করে গান্ধারী শুনে ফেলেছে। মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, এই সুযোগে আমাকে বড়টা চালাকি করে চুরি করতে হবে। এইবার কুন্তীর মতো শাড়ি পরেছে, কুন্তীর মতো ঘোমটা দিয়েছে, এইবার দুর্বাসা ধ্যানে আছে, বুঝতে পারছে না। যেই না কাছে এসে বসেছে, দুর্বাসা মাথায় হাত দিয়ে বর দিল, তোকে আমি বর দিলাম, মা তুই শত পুত্রের জননী হবি হবি। আর বরটা নিয়ে গান্ধারী পালিয়ে গেল। আধা ঘন্টা পর কুন্তী এসে বলছে, বাবা ঠাকুর, আপনি বর দেবেন বলেছিলেন, দেন। চমকে উঠলো দুর্বাসা, অপদার্থ, তোর এত লোভ, তোর এত লালসা, একবার আমার কাছ থেকে বর চেয়ে নিয়ে গেলি, আবার বর চাইছিস। আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, কিন্তু এখন দেখলাম তোর অনেকটাই লোভ লালসা। না বাবা ঠাকুর, না, এ জীবনে কোনোদিন আমি কারোর সঙ্গে মিথ্যা ছলনা করিনি, এ জীবনে কারোর সঙ্গে আমি ছলনাময়ী হইনি, আর আপনার সঙ্গে তো না। তাহলে কে নিল বর? ধ্যানে বসলো দুর্বাসা। আরে ধ্যানে বসে দেখতে পেল গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওরে পাপিষ্ঠা নারী, ওরে এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না। কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের মা হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনে জানবে তুই পঞ্চপুত্রের জননী। আমি তোকে অভিশাপ দিলাম, তোর এই 5টা ছেলের হাতে গান্ধারীর শতপুত্র নিধন হবে হবে। কি গো, 16 কলায় ঠিক পাপ গড়িয়ে গড়িয়ে পূর্ণ হয়ে গেল। কথাটা কে বললো? মমিতা। আমি বলবো কেন? কুরুক্ষেত্রে কৃষ্ণ বলল, পিসি স্মরণ করো, 100টা ছেলে তোমার নয়, তুমি চুরি করেছো। আর মনে রেখো, ভক্তের যেদিন পাপের ভরা পূর্ণ হয়ে যায়, ভগবান ঠিক হাতে নাতে প্রমাণ দেখিয়ে দেয়। কি গো মাইরা, আপনারা আমরা মনে করেছি একটা অন্যায় কাজ করলাম, হয়তো এ জন্মে ফলবে না,
ফলতে পারে নাও পারে। যদি তোমার পূর্ণের ভাগ বেশি থাকে তাহলে ভগবান তোমাকে যে অন্যায়টা করেছো সেই অন্যায়ের শাস্তি এ জীবনে দেবে না, হয়তো পরের জন্মেও দিতে পারবে না, তারপরের জন্মে দিতে পারবে না, কিন্তু একটা না একটা জন্মে অন্যায় যদি তুমি করো শাস্তি তোমাকে পেতেই হবে। কোনো ভুল নেই, ভগবানের হিসাবে কোনোদিন ভুল হয় না, হবার নয়। গান্ধারীর পাপের ভরা পূর্ণ হয়েছিল বাবা 108 জনম আগে। একটু মনে করেন 108 জনম আগে এই গান্ধারী আর ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণ। এই জায়গাটা বিশেষ করে আপনাদের শোনা দরকার, সমাজ শিক্ষা পাবে, ভালো করে শুনবেন। 108 জনম আগে এই গান্ধারী আর ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। এদের দুই লোকের 108 জনম আগে বিয়ে হয়েছিল। আর বিয়ের পর যেটাকে বলা হয় ফুলসজ্জার ঘর, ওই ফুলসজ্জার ঘরে স্বামী স্ত্রী শয়নে যাবে, আর উপরে দেখছে বাবা একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। মাকড়সাটার পেটে আছে ডিম। আমার দেখেছো বড় বড় মাকড়সার পেটে ডিম থাকে না, সাদা মতো থলি, ওইটা মাকড়সার পেটে ডিম। তা মাকড়সাটা পেয়ে যাচ্ছে, ব্রাহ্মণী ঘুমাতে যাবে, ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ দেখো তুমি আর আমি যদি শয়নে যাই, আমরা যদি বিহারীরত হই, তাহলে মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাকে পেড়ে দাও। ফুলসজ্জার রাতে ব্রাহ্মণী ব্রাহ্মণের কাছে বায়না করলো, ব্রাহ্মণ মাকড়সাটাকে পেড়ে দিল। আর ব্রাহ্মণী কি করেছিল জানো? ওই পেটের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল, টেনে ছিঁড়ে মাটিতে আছাড় দিয়েছিল। আর যখনই আছাড় দিল ওই পেটে থেকে ছোট ছোট ডিম বার হয়েছে। অপরাধ নেবেন না মা, কারোর উদ্দেশ্য করে নয়। অনেক অনেক নারী জাতিদের একটা চরিত্র খারাপ আছে। কি খারাপ দেখবেন বাবা, লাইন দিয়ে পিঁপড়ে বেয়ে যাচ্ছে, সে কোনো অন্যায় করেনি, সে কোনো তোমার কাজে বাধাও দেয়নি, লাইন দিয়ে তারা সারিভাবে যাচ্ছে। অনেক মেয়েরা আছে বাবা, ছুটে গেল আর গিয়ে বাম পায়ের বৃদ্ধ আঙুলটা গিয়ে টিপে দিয়ে মেরে দেয়। লক্ষ্য করবেন, অপরাধ নেবেন না বাবা, জীবনেও ভুল করো না। কেন? গান্ধারী করেছিল, ওই ডিম কটা যেই না মাটিতে পড়লো, মনে মনে আনন্দ হলো, যদি টিপে টিপে মারতে পারতাম। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারলো। মাকড়সা দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করলো, কেঁদে বলেছিল, দয়াময় তুমি তো আমার খাট দিলে না, পালঙ্ক দিলে না, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছিল ওখানে, তাহলে কিসের জন্য বিনা কারণে বিনা অন্যায় আমার পুত্র হারা করে দিল? ওরা পৃথিবীর আলো বাতাস পেল না। তবে শোনো দয়াময়, আমি ক্ষুদ্র প্রাণী হতে পারি, একদিনে যদি তোমায় ভালোবেসে থাকি, আজ আমি যেমন শত শত পুত্র হারালাম, ওই ব্রাহ্মণীকে আমি মাকড়সা অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে ওকে আমার মতো করে পুত্র হারাতে হবে হবে। দেখেছো কিরকম 16 কলায় পূর্ণ করে গড়াতে গড়াতে 108 জন্ম আগে পাপ করেছিল, ফিরে এলো 108 জন্ম পরে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়লো, এমনি এমনি ওনারও বাবা ভালো করে ধ্যানে বসে দেখলো, কারণ ভীষ্ম যেমন তেমন ব্যক্তি নয়, ইচ্ছা মৃত্যু। ভালো করে ভেবে দেখলো, আমি 100 জন্মে কোনো পাপ করিনি। কৃষ্ণকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি 100 জন্মে, আমার মনে আছে সব কথা, আমি 100 জন্মে পাপ করিনি, তাহলে এইভাবে তীরের আঘাতে আমাকে শয়ন করতে হলো কেন? সেদিন কৃষ্ণ হেসে বলেছিল, ভীষ্ম তুমি 100 জন্মের কথা মনে রেখেছ, তারপরের কথা একবার ভেবে দেখো তো। তারপরের কথা মনে পড়ছে, তারপরের কথা মনে করে দেখলো, বাবা একটা সর্পকে নিয়ে একটা ফণী মনীষা ছিল, তার গায়ে ওই সর্পটাকে ফেলে দিয়েছে, শত শত কাঁটা ওই সর্পের গায়ে গেঁথেছিল। সেই সময় সর্প কেঁদেছিল যে আমার মতো করে তোমাকেও একদিন এইভাবে আঘাত পেতে হবে, এইভাবে আমার অঙ্গ থেকে যেমন রক্ত ঝরছে তোমারও অঙ্গ থেকে এইভাবে রক্ত ঝরে ঝরে ধুলার পরে পড়বে। তাই গৌর প্রেমানন্দে তাহলে মনে রেখো বাবা, মহান মহান ব্যক্তিদের ছাড়েনি ভগবান, আর আপনারা আমরা তুচ্ছ।
এই কথাগুলো স্মরণ করে বাবা পা ফেলতে হবে, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। কিন্তু সেদিন আমার গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমার যেমন কুরু বংশ ধ্বংস হলো, আমি তোকে অভিশাপ দিলাম, তোরও আমার মতো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। বাবা ভগবান তখনই হেসে কেঁদেছিল, পিসি তোমার কুরু বংশ ধ্বংস আমি করিনি, একটা প্রদীপ এখনো জ্বলছে। কি বাবা গান্ধারীর বংশে কি সব মরেছিল? কুরু বংশ ধ্বংস হয়েছিল না। আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছি কুরু বংশ ধ্বংস হয়েছে না। কৃষ্ণ সেদিন বলেছিল, পিসি কুরু বংশ ধ্বংস হয়নি, একটা প্রদীপ জ্বলছে। গান্ধারী বলেছিল, সে কে? বলে পিসি যার নাম হলো যুযুৎসু। এখনো যুযুৎসু বেঁচে আছে তোমার বংশে প্রদীপ দেওয়ার জন্য। তখনই গান্ধারী কেঁদেছিল, কৃষ্ণ আমি তো আজকের অভিশাপ দিয়ে ফেলেছি তোকে। মনে রাখবে মা, ভগবান যত যত অসুর নিধন করেছে সব সময়ের ভগবানের মুখে হাসি ছিল, কিন্তু ভগবান দুবার মাত্র কেঁদেছিল মহাভারতে। এই জায়গাটা মন দিয়ে শুনবেন, ভগবান মহাভারতে দুবার কেঁদেছিল। কখন? যেদিন বাবা পঞ্চ পাণ্ডব পাশাখালায় হেরেছিল। এই প্রশ্নটা বাবা আপনাদের মনে হয় না? প্রথমেই বলে নিয়েছি বাবা, কীর্তন শুনলে হবে না, অনুভব করতে হবে। ভালো করে ভাবতে, যাদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ বর্তমান, কুরুক্ষেত্রের মাঠ থেকে যাদেরকে জয়ী করে আনলো, তাহলে পাশাখালায় পাণ্ডবরা হেরে গেল কেন? ভগবান পারলে পারতো না পাশাখালায় ঘুটিটা ওলট পালট করে দিয়ে পাণ্ডবদের জিতিয়ে দিতে? পারতো তো বাবা। এই প্রশ্নটা আপনাদের মনে এলো না, আমাদের মতো কীর্তনিয়াদের মনে এলো না। এসেছিল দ্বারকায় কৃষ্ণ সখা উদ্ধব মহারাজ। উদ্ধব করেছিল, কৃষ্ণ পাণ্ডবদের প্রাণ তুমি, তাহলে সেই পাণ্ডবরা হারলো কেন? তখনই আমার কৃষ্ণ হেসে বলেছিল, উদ্ধব কিছুক্ষণের জন্য তো আমি দুর্যোধনের হয়ে গিয়েছিলাম, সে কি তুমি পাণ্ডবদের ভালোবেসে কিছুক্ষণের জন্য দুর্যোধনের হইলে? কেন হলে? কেন হলাম জানো? ওই সময়ে দুর্যোধনের সিদ্ধান্তটা ঠিক ছিল। কারণ শত্রু হলেও সিদ্ধান্ত যদি ঠিক নাই আমি তার পক্ষে থাকি, আর যদি সিদ্ধান্ত ভুল হয় আমি কোনোদিন তার পক্ষে থাকি না। দুর্যোধনের সিদ্ধান্ত ঠিক ছিল। উদ্ধব প্রশ্ন করলো, সখা কি ঠিক ছিল? বলে শোনো, দুর্যোধন ভালো পাশা খেলা জানতো না বাবা, পাশা খেলায় পারদর্শী ছিল না। ওই জন্য দুর্যোধন তার মামা শকুনির উপরে দায়িত্বটা দিয়েছিল যে আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। আর ওইটুকু সময় যুধিষ্ঠির মনে অহংকার দানা বাঁধলো যে দুর্যোধন খেলতে পারে না, ওই জন্য শকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছে, কিন্তু আমরা পাণ্ডবরা খেলতে পারি। সবার সামনে দাঁড়িয়ে বলেছিল, কৃষ্ণ দুর্যোধনের হয়ে শকুনি মামা খেলবে, কিন্তু আমাদের হয়ে কারণ লাগবে না। আর যতক্ষণ না আমি সবার মাঝে ডাকি তুমি আসবে না সখা, তুমি কৃষ্ণ বাইরে থাকবে। ভগবান তখনই কাঁদলো, যুধিষ্ঠির দুর্যোধনের সিদ্ধান্ত ঠিক নিল, তুমি যদি একবার বলতে দুর্যোধনের হয়ে যখন শকুনি মামা খেলবে, তাহলে আমাদের পাণ্ডবদের হয়ে আমাদের কৃষ্ণ বাসুদেব খেলবে। যদি এই কথাটা বলতো তাহলে বাবা কোনোদিন কি পাশা খেলায় ওরা হারতো না। এই সিদ্ধান্ত ভুলের জন্য আজকের পাণ্ডবরা হেরে গেল। উদ্ধব প্রশ্ন করলো, মানলাম কৃষ্ণ, কিন্তু দ্রৌপদী কি পাপ করেছিল, কি অন্যায় করেছিল? সে তো তোমার প্রাণ, তাহলে দ্রৌপদীর সম্মানটা তুমি ধুলোই মিশিয়ে দিলে কেন? তখনই কৃষ্ণ বলেছিল, দ্রৌপদীও তো ওই একই ভুল করেছিল। যখন রাজশালায় ছিল দ্রৌপদী, দুঃশাসন কোনোদিন ছুঁতেও পারত না যদি দ্রৌপদী প্রথম যদি একবার আমাকে স্মরণ করত।
কিন্তু করেনি। যখন দুঃশাসন চুলের মুষ্টি ধরে সভার মাঝখানে নিয়ে গেল, প্রথমে 5 জন বীর স্বামী দাঁড়িয়ে আছে, তাদের কাছে দ্রৌপদী সাহায্য চেয়েছিল। তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইল, তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইল। ওই একবারও তো সখীর আমার কথা মনে পড়েনি। আর এই জীবনে যাদের আমার কথা প্রথম মনে না পড়ে, তাদের তো শাস্তি পেতেই হবে। কিন্তু যখন দ্রৌপদী কারোর কাছে সাহায্য পাচ্ছিল না, সবার শেষে বাবা একটা নারীর সম্মান চলে যাচ্ছে, তখন দ্রৌপদী এক হাত বক্ষের মাঝে দিয়ে এক হাত ঊর্ধ্বের দিকে করে ডাকলো, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। দ্রৌপদী বলল, ও তার মানে তুমিও চাও একটা নারীর সম্মান চলে যায়। যা, তোমার যদি এটাই ইচ্ছা তাই হোক। দ্রৌপদী এইবার বক্ষের কাপড়টা ছেড়ে দিয়ে একবার দুটো বাহু উত্তোলন করে ডাকলো, হে প্রাণপতি দেখা দাও। দেখা দেখা সেই না বলল প্রাণপতি দেখা দাও, ভগবান হাতের কাপড়টা খুলে দ্রৌপদীর বস্ত্রে জুড়ে দিল। এই যে কৃষ্ণের আঙুলে কাপড় বাঁধা, ওটা তো দ্রৌপদীর দেওয়া। সেই যে শিশুপাল যেদিন বধ হলো, আঙুলে সুদর্শন চক্র ধরেছিল, আঙুল কেটে গিয়ে রক্ত পড়ছিল। সেদিন সভার মাঝখান থেকে একটা নারী জাতি লজ্জা ভয় ত্যাগ করে, সম্মানের চিন্তা না করে, সভার মাঝখান থেকে গিয়ে আজকে নিজের বস্ত্রটা ছিঁড়ে দিয়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। সেদিন কৃষ্ণ দয়াময় বলেছিল, সখী যদি কোনোদিন বস্ত্রের প্রয়োজন হয় একবার তুমি আমাকে স্মরণ করো। আজকে যেই না দুটো বাহু উত্তোলন করে বলল প্রাণপতি দেখা দাও, আর থাকতে পারলো না, আঙুল থেকে কাপড়টা খুলে বস্ত্রে জুড়ে দিয়েছে। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত দ্রৌপদী একটা প্রশ্ন করেছিল, সখা আমি তো তোমাকে 3 বার ডাকলাম, তুমি এলে না কেন? সখী তুমি যে 3 বার ডেকেছো, প্রথমে তুমি আমায় কি বলে ডেকেছো? বলে কেন? প্রথমে আমি বলেছি, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। তোমার হস্তিনাপুর কোথায় আর ব্রজধাম কোথায়, বৃন্দাবন কোথায়, টাইম লাগবে না আসতে? ও তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, 3 দিনের রাস্তা, আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না? বাহ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারে কেন এলে? বলে সখী 4 বারে তুমি কি বলেছো? হে প্রাণপতি দেখা দাও। তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? বলো বলো সখী দ্রৌপদী, আমার কি আর আসতে টাইমই লাগে? সখা এত দেরি করলে কেন? বলে আমি দেরি করি না, তুমি আমার স্মরণ করতে দেরি করেছো। এই জগতে যাদের জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি সবার আগে সমাজে কারোর কাছে জানাতে যায়, তাতে তুমি হাসির পাত্র হয়ে যাবে। কিন্তু যদি একেবারে গোবিন্দ চরণে বিশ্বাস করে তার চরণ আগ্রে ধরতে পারো, তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে।
হবে বাবা যারা কৃষ্ণ চরণ আঁকড়ে ধরতে পারবে। আমাইরা সে বিশ্বাস আপনাদের আমাদের আছে? ছেলেপুলের অসুখ বিসুখ হবে প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করে কলকাতায় যাবে, কলকাতা চিকিৎসা ফেল হয়ে গেল, ভেলোর চেন্নাই যাবে, সেখানে ফেল হয়ে রুগী ফিরে এলো, এইবার বলবে ওখানে শীতলামার ভর হয়, ওখানে পঞ্চনন্দের ভর হয়, ওখানে শিবের ভর হয়, ওখানে যা ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। মানে যে যেটা বলবে আমরা সেটাই করব। ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবে ভগবানের চরণে রুগীকে ফেলে দিয়ে বলো তো ঠাকুর মরতে তো একদিন হবে, মারতে হলে তুমি মারো, রাখতে হলে তুমি রাখো। কে গো, এই বিশ্বাসটা তো নেই, কিন্তু মনে রেখো কারোর অসুখ যদি ভালো করতে পারো একজনই পারে, ডাক্তার। ডাক্তার পার্থিব জগতের কোনো ডাক্তার নয়, ডাক্তার। সেই ডাক্তারকে যদি তাকে ডাক্তারের মতো ডাকতে পারো, এই পৃথিবীতে যদি কারোর অসুখ বিসুখ হয় একজনই ভগবান আছে, তিনি রোগ ভালো করতে পারে। তাহলে মায়েরা আবার ফিরে আসেন, এই যে গান্ধারী, কোথায় ছিলাম বলো তো? গান্ধারী অভিশাপ দিল কৃষ্ণ তোমারও 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। কৃষ্ণ দুবার কেঁদেছিল। কি মা মনে পড়ছে? এখানে ছিলাম তো। তাহলে কখন? একবার পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল তখন, আর একবার কেঁদেছিল যখন গান্ধারী অভিশাপ দিল। এই দুবার মাত্র মহাভারতে কৃষ্ণ কেঁদেছিল, আর কোনোদিন কাঁদেনি। সব সময় হেসে অসুর নিধন করেছে। তা আজকের এই জন্য কথাগুলো আমরা বলি, পাপ ছাড়ে না বাপকে। কৃষ্ণ নিজে মাথা পেতে স্বীকার করলো তার 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। ঠিক ঠিক এই রকম একটা অন্যায় পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছিল। আমাইরা সেই ভোলানাথ অপরাধটা করেছিল, যার জন্য কলিতে শিব হতে পারছে না। অপরাধটা কি করেছিল জানো? মহাভারতে যুধিষ্ঠির রাজস্বায় যজ্ঞ কি করেছিল অপরাধটা? এই ভগবান কৃষ্ণ নিজের হাতে বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল যজ্ঞে। যেমন আমার এই নায়ক বাবু কীর্তন করাচ্ছেন, ব্যক্তিগত কীর্তন, পরিবারের কীর্তন, কিন্তু হলেও বাবা অর্থ দিয়ে হয়তো আমার বাবা ঠাকুর একজন সাহায্য করছে, কিন্তু শ্রম দিয়ে অনেক মানুষের দরকার। পাশে বাবা অনেক বন্ধু বান্ধবদের প্রয়োজন, আত্মীয় পরিজনদের প্রয়োজন। কেন? একা একার দ্বারা এত বড় অনুষ্ঠান অসম্ভব। তাহলে রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। ভগবান করজোর করে বলেছিল, জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার বেলা দুটো কাজ ফেলে রেখেছি। শিখি সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে, জানো দাদা যারা যারা এই যজ্ঞে আসবে আমি ভগবান নিজের হাতে তাদের চরণ যুগল আমি নিজের হাতে ধৌত করে দেব। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির দাদা চমকে উঠেছে, কৃষ্ণ এটা তুই কি বলছিস? যারা যারা আসবে ছোট বড় বিচার করবি না, জাত ভেদ ভেদাভেদ করবি না, সবার পা ধোবাবি। বলে হ্যাঁ আমি সবার পা ধোবাবো। আচ্ছা এই জায়গাটা মায়ের একটু ভালো করে বিচার করেন তো। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যিনি মনে করলে বাবা পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে, যার একটা ইচ্ছাতে জগতে চলে, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, শুকনো গাঙে উজান বয়, সেই ভগবান আজকের কিসের জন্য আজকের পা ধোয়ার কাজটা নিয়েছে? নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু অনেকে সামান্য কথা ভাবলে হবে না। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। যদি আমার আচরণ ঠিক না হয়, যদি আমার বলা ঠিক না হয়, যদি আমার ঠিক না হয়,
তাহলে কি আমার কথা শুনে এই জগতে শিক্ষা কিছু পাবো? আগে তো আমাকে ঠিক হতে হবে। আমি যে শিক্ষার জায়গায় দাঁড়াবো বাবা, আমার আচরণ দেখে তবে তো আমার এই সমাজ শিখবে। কারণ বাবা সবার উপরে তো ভগবান সব দায়িত্ব দিতে পারে না। যদি এই জায়গাটা সবার দিত বাবা, তাহলে সবাই আমরা কীর্তনিয়া হতাম। কারোর উপরে বাবা মাস্টারির দায়িত্ব দিয়েছে, কারোর ডাক্তারির দায়িত্ব দিয়েছে, কারোর কীর্তন পরিবেশন করবার দায়িত্ব দিয়েছে। এই যে ভগবান দিয়ে পাঠাই, কিন্তু এগুলো নিজে নিজে অর্জন হয় না, এগুলো পাওয়া পূর্ব জন্মের স্বীকৃতি। তাহলে বলেন তো বাবা, আজকে আমি যে জীব শিক্ষার জায়গা দাঁড়িয়েছি, যদি আমার আচরণটা ঠিক না হয়, আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি আমার নিজের বাবা মা শ্বশুর শাশুড়িকে সম্মান না করি, আমি যদি গুরুজনের কাছে যদি আমি নত হতে না জানি, তাহলে আমার মুখ থেকে শুনে কি কিছু শিক্ষা হবে বলে মনে হয়? হবে না। তাই তো আমার কৃষ্ণ দয়াময় জগৎ শিক্ষার জন্য পা ধোয়ার কাজটা নিয়েছে। কেন গো? আপনাদের আমাদের শিক্ষা দিলেন। ওরে কলির জি, তোদের বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব ভক্ত আসে, চেষ্টা করবি সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দিতে। ও মায়েরা, এগুলো মানতাম। আগেকার দিনে আমার মা ঠাকুমারা ছিল, বিশ্বাস করত। কিন্তু এই আমাদের মতো মেয়েরা না, যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায় বাবা, আমরা ভুলে যাই সেই সব সংস্কৃতির কথা, সেই সব রীতিনীতির কথা। তবে বাবা জগৎ এখন অনেকটা উন্নত হয়েছে। সবার চরণ ধরে বলে যায়, আমি অনেক অধম কীর্তনিয়া, আমি অনেক কনিষ্ঠ, তবু চরণ ধরে বলে যাই, বাড়িতে যদি গুরুজন আসে, চেষ্টা করবেন সবার আগে তাদের ঘটিতে করে জল দিয়ে চরণ জোগালে ধৌত করে দিতে। যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, অসুবিধা না। যদি কারোর ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকে, চেষ্টা করবেন। মা, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তোমরা বাবা মার পা ধোবাও, রোজ রোজ শ্বশুর শাশুড়ির পা ধোবাও, দরকার নেই। বৎসরে একবার চেষ্টা করবে। ঠিক ভগবানকে যেমন সিংহাসনে রেখে পূজা করো, ভগবানের গলায় যেমন মালা পরিয়ে দাও, ভগবানকে যেমন ডালা ধরে খেতে দাও, বৎসরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে ওই দুটো চরণ, মূল্যবান সম্পদ, ওই দুটো চরণ ধৌত করে নিজের হাতে বৎসরে একবার অন্তত খাইয়ে দেবে। যদি বলেন বাবা মূল্যবান সম্পদ কেন বললাম, আমার কথা নয়, আমার ভগবান সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই জগতে যে জন পিতা মাতাকে সম্মান করে, ভগবান বললেন তার দরজায় আমি সারা জীবন বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমান হরি বল হরি। তার জন্য বলছি ওই দুটো চরণ হচ্ছে মূল্যবান সম্পদ। তো আজকের কৃষ্ণ দয়াময় জগৎ শিক্ষার জন্য পা ধোয়ার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছি। কি কাজ জানো? আমি দুপুরবেলা এসে দেখলাম অনেক ভক্তরা প্রসাদ পাচ্ছে আমার এই দাদা ভাইদের বাড়িতে, কিন্তু জানি না বাবা কারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে। যদি আমার কথাগুলো তাদের কানে যায়, বুঝতে পেরে যাবে বাবা তারা অজান্তে কি মূল্যবান সম্পদ পেয়েছে। এই কোন ভক্ত সেবা পাবার পরে যদি এঁঠো পাতাগুলো গুড়ানো হয়, তাতে কি পাওয়া যায়? এইটাই তোমার কৃষ্ণ দয়াময় রাজস্বই যজ্ঞে করেছিল। ভক্তরা প্রসাদ পেয়ে যাচ্ছে, কৃষ্ণ নিজের হাতে এঁঠো পাতাগুলো গুড়িয়েছিল। শুধু গুড়াইনি, তারই ভিতরে আরো একটা কাজ করেছিল। তবে বাবা একটা কথা, যারা এঁঠো পাতাগুলো গুড়িয়েছে কিন্তু ঘৃণাবোধ এলে হবে না।
কৃষ্ণ করেনি, ওই পাতাগুলো নর্দমায় ফেলছিল, আরে ফেলতে গিয়ে আড়ালে গিয়ে ওই পাতা থেকে একটু করে এঁঠো তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে রেখেছে। ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও যে ভক্তে ও যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে তাই তো যুগে ও যে ভক্তি দয়ালে আমার ছুটে যুধিষ্ঠির পিছন থেকে দেখে বলল, কৃষ্ণ এটা তুই কি করছিস? তুই ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ওদের এঁঠো পাতাগুলো কুড়াচ্ছিস, মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? কথাটা শুনে আমার ভগবান হেসে বলেছিল, দাদা এ তো আমার কর্মফল। কর্মফল? সে কি কৃষ্ণ তুই আবার পাপ করিস? বলে করি না। বলে জানো দাদা, পাপটা তো আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। রাম অবতারে পাপ করেছিস কৃষ্ণ, কি পাপ? বলে জানো দাদা, এই যে আজকের যার হ্যাপি বার্থডে, রামচন্দ্র হয়ে জন্ম নিয়ে অপরাধ করেছিল। কি অপরাধ করেছিল? যেদিন আমার ভগবান অকাল বোধন পূজা করেছিল। অকাল বোধন পূজা কেন হয়েছিল? রাবণ নিধনের জন্য, রাবণ বধের জন্য হয়েছিল অকাল বোধন। তো রামচন্দ্র করেছিল অকাল বোধন দুর্গা পূজা রাবণকে বধ করবার জন্য। কেন? আচ্ছা আগে বলো তো, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? শতগুণে ভালো ছিল। বাহ, তার মানে কীর্তন বোঝে। কিন্তু বাবা, এই জগৎ সংসারে অনেক অনেক ভক্ত, যেটা আমরা চোখে দেখতে পাই সেটা কিন্তু ঠিক নয়। প্রথমে বলেছি তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব, ভিতরে যেতে হবে। কীর্তন শুনতে বসলে বাবা শুধু উপর থেকে শুনে চলে যাব না, ভিতরে যেতে হবে। রাবণ কোনোদিনই খারাপ ছিল না। বলে কি করে বলছো খারাপ ছিল না? যে ভগবানের বউ চুরি করলো সে খারাপ লোক নয়? বলে আরে বাবা, ভগবানের বউ চুরি করেছিল তো সবাই দেখলে, কিন্তু ভগবানের বউটা চুরি যে করলো, করে রাখলো কোথায়? রেখেছিল কোথায়? অশোক কাননে। তাহলে কেন অশোক কাননে রাখবে? যে রাবণ রাজার 10,000 বউ, তাহলে যার 10,000 বউ ছিল তার কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? তাহলে অশোক কাননে কেন রাখবে? এটাই তো তথ্য। অশোক কাননে রেখেছিল, প্রশ্নেই উত্তর বেরিয়ে যাচ্ছে। অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে ধরে রাখিল। কিন্তু জানো মা, যেদিন থেকে সীতা মাকে ধরে রেখেছিল সেদিন থেকে মন্দোদরী মানে রাবণের বউ, পঞ্চসতীর মধ্যে বাবা একটা সতী। তাহলে ওই রাবণ রাজার বউ মন্দোদরী কেঁদে কেঁদে পাগলি হয়ে যাচ্ছে। কেন? ভগবানের বউ চুরি করেছে, তাতে তো স্বামীর অকল্যাণ হচ্ছে, অমঙ্গল হচ্ছে। হরি বল। তা রাবণ রাজা এসে বলছে, ও মন্দোদরী কাঁদো কেন? বলে কাঁদবো না, জগতে এত মেয়ে ছিল তোমার কারোর পছন্দ হলো না, একেবারে ভগবানের বউয়ের দিকে তোমার নজর পড়লো, কেন তুমি ভগবানের বউ চুরি করলে? কথা বলতে বলতে বাবা সীতা মাকে রাবণ রাজা একবার মা বলে ফেলেছে। হরি বল।
এই জায়গাটা লক্ষ্য করে রাখবেন মা। কোন পুরুষ যদি মনে করে নারী হলো, আস্তে আস্তে কথা নয়, কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে শুধু ভোগের সম্পদ, সারা জীবন বাবা শুধু নারীকে ভোগ করেই যাবে। কিন্তু কোন পুরুষ যদি মনে করে কোন নারী তার কাছে আরাধনা সাধনার বস্তু, সেই পুরুষ সারা জীবন তার সাধনা করে, তার চরণের সেবা করে সারা জীবনটা কাটিয়ে দিতে পারে। নারী শুধু ভোগের সম্পদ নয়, নারী হলো শক্তি বাবা। আর নারী যদি মামে না থাকতো বাবা, কোনো পুরুষের ভজন সাধন হতো না। মিলিয়ে না, যেদিন অসুরীদের অত্যাচারী ওই দেবতারা স্বর্গ ছাড়ি, জগৎ জননী মা দশভুজা যদি 10 হাতে অসুর নিধন না করত, দেবতারা পুরুষ হয়ে পুরুষত্বটা যেত কোথায়? ঠিক আছে, তাহলে সেই নারীকে কিন্তু সামলাতে হয়েছিল, হয়নি? দেখেন, নারী যদি মনে করে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, নারী রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। নারী যদি মনে করে বাবা কোনো পুরুষকে ভগবানের চরণ দেখাবে, দেখাতে পারে। আর নারী যদি মনে করে কোনো পুরুষকে নরক দেখাবো, আস্তে আস্তে দেখাতে পারে। দেখেন, সেই যে বিল্ল ঠাকুর একজন পতিতার প্রেমে পড়ে বাবা, সেই পতিতা নারী পতিতালয় থেকেও সেই বিল্লমঙ্গলকে কোথায় ঠেলে দিল? ভগবানের চরণে পাঠাইনি, পাঠিয়েছিল তো শেষে কি হলো? যে চিন্তামণি পাঠালো বিল্লমঙ্গল পেয়ে গেল, কিন্তু চিন্তামণি পেল না। কিন্তু ভালো করে ভেবে দেখেন, চিন্তামণির জন্য কিন্তু বিল্লমঙ্গল কৃষ্ণ ভজনের অধিকার পেল। জয়দেব পদ্মাবতী, যে জয়দেব ঠাকুর সারা জীবন সাধনা করল, পেল না, কিন্তু পদ্মাবতী মা নিজে স্বামী রূপে আমার মদন মোহনকে স্বামী জ্ঞানে সেবা করেছিল, তাই না? ভুরি ভুরি প্রমাণ দিয়ে দিয়েছে। দেখেন, তাহলে নারী শক্তি, নারী দুর্বল নয়। তাহলে আজকের সীতামাকে আটকালো রাবণ কেন? মন্দোদরী বলছে, হ্যাঁ গো, তুমি যে সীতামাকে মা বলছো, একবার ভেবে দেখেছো সীতামা যদি তোমার মা হয়, তাহলে ওই যে অশোকবটিতে চেরিরা মারছে, মাকে ধরে মারে কে? মাকে মারছো কেন? বলে মন্দোদরী গো, ওই সীতামা হলো ভব পারাপারের তরণী। তরণী মানে কি মা? নৌকা। বাহ, আচ্ছা ধরো নৌকাটা যিনি চালায় মানে মাঝি, নৌকাটা তীরে রেখেছে, আর মাঝি কোথাও খেতে গেছে বা ঘুমাতে গেছে বা বিশ্রাম করতে গেছে। আর বাবা কেউ যদি বড় পাথরের টুকরো নিয়ে নৌকাটা বেশি ভাঙার চেষ্টা করে, যদি একবার মাঝির কানে চলে যায়, তাহলে বাবা মাঝি কি করবে? ছুটে দেখতে আসবে না? তা মন্দাদরী তো নারী জাতি অত কিছু ঘোর প্যাঁচ বোঝে না। ও স্বামী, আমি কিছু বুঝতে পারছি না, তুমি খুলে বলো। ওগো মন্দাদরী, সীতামা যদি আমার নৌকা, আরে এই নৌকাটা চালাই কে বলো? আমার রঘুপতি রামচন্দ্র। শোনো, আরে ওই চেরিরা হলো এক একটা পাথর রূপী, যত নৌকার গায়ে আঘাত করবে, আরে যত নৌকা হারাম হারামে বলে ডাকবে, একবার যদি মাঝির কানে চলে যায়, মাঝি কি আর থাকিতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে ওই মাঝি আসবে আমার নৌকার কাছে। বুঝলে? এখনো বুঝতে পারছে না? আচ্ছা মা, তোমাদের আরো পরিষ্কার করে বোঝাই। আমার সিরিয়াল টিরিয়াল দেখো, ওইটা ঠিক দেখে। আচ্ছা দেখবেন মা, সিরিয়াল জমজমাট কখন হয়? একটা ভিলেন যদি থাকে, মানে খলনায়ক যদি থাকে। আর সিনেমা বলো আর সিরিয়াল বলো, খলনায়ক যদি না থাকে বাবা, সিনেমা বা সিরিয়াল জমজমাট হয় না বা ভালো লাগে না। আচ্ছা বলো তো, নায়ককে যখন জব্দ করা না যায়, তখন ভিলেন কি করে? নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায়, তখন কি আর নায়কের কাছে যেতে লাগবে? কখনো যেতে লাগবে না। 10 তলা বিল্ডিং থেকে বাবা নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে চলে যাবে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে সেই নায়িকাটাকে, নায়িকা হলো আমার সীতামা, আরে নায়ক হলো আমার রঘুপতি রামচন্দ্র, আরে রাবণ হলো ভিলেনের রাজা।
এইবারে নায়িকাকে চুরি করে লঙ্কাতে নিয়ে গেল। এইবারে নায়িকা যত হারাম হারামে বলি কাঁদে। একেবারে যদি নায়কের কানে পৌঁছে যায়, নায়ক কি আর থাকিতে পারে? পাগলের মতো এই সমুদ্র পার করে এই লঙ্কার মাটিতে ছুটে আসবে। মন্দোদরী, তোমার মতো আমি বোকা নই। যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে, সেদিনে যদি আমার সোনার লঙ্কাতে খরা দেখা দেয়, খরা মানে খালি বিলি নদী নালার জল সবে শুকাই যায়। বলো মন্দোদরী, প্রভু যেদিন আমার লঙ্কায় পা দেবে, সেদিন রাজ্যে যদি কোথাও জল না পায়, বলো কি দিয়েছ তুমি ধোবাইবে? আমার প্রভু যেদিনই আমার প্রভু যেদিনই আমার প্রভু এই লঙ্কায় চরণ দেবে, আমি কি দিয়ে চরণ ধোয়াই। আস্তে, আমি বোকা নই তোমার মতো। আমি জলগুলো অপচয় করে নষ্ট করি না যেখানে সেখানে। আমার প্রভু যেদিন লঙ্কায় আসবে, যদি আমার রাজ্যে কোথাও জলে না থাকে, যদি আমার প্রভুর চরণ ধোবার জল না পাও, মন্দোদরী, তুমি চোখের জল নষ্ট করে দিলে। কিন্তু আমি করি না কেন জানো? প্রভু যেদিন আসবে, ওই রামচন্দ্রের চরণ যুগল বুকে ধরে আমি কি করিব জানো? আমার চোখের জলে চলো চরণ ধোবাইব। আমার প্রভু যে আমার প্রভু এই লঙ্কায় আসবে, আমি নয়ন জলে চরণ ধোয়াইব। মন্দোদরী, তুমি বুঝলে না, সেই রাবণ রাজা আজকের রাবণ রাজাকে হত্যা করেছিল আমার রঘুপতি রামচন্দ্র। রামচন্দ্র হত্যা করে সর্বশরীরটা পাপী পরিপূর্ণ হলো। সেই পাপটা কবে ধুচ্ছে বাবা? ফিরে আসেন যেখান থেকে গিয়েছিলাম, যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আমায় না মনে পড়ছে তো? এখান থেকে গিয়েছিলাম তো। তাহলে কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার দায়িত্বটা নিল কেন? এইটুকু শুনে বাবা আপনারা আমরা কি শিখলাম? একজন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের এঁঠো পাতা পরিষ্কার করো, তাও যদি না পারো তাদের এঁঠো একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। এইবার কৃষ্ণ দয়াময় যজ্ঞের দ্বারে দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব একে একে আসছে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎজননী মা দুর্গা, মানে সবার মা, আমারও মা, আমার ছেলের মা, আমার নাতি হবে তারও মা, সবার মা, যেমন চাঁদ সবার মামা,
আমার মামা, আমার মারও মামা, আমার ছেলেরও মামা, আমার নাতি হবে সে তারও মামা, সবার মামা। তো আজকে এই যে জগৎ জননী মা সবার মা, বাবা ভোলানাথকে ডাকছে প্রাণনা, প্রাণনা। আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। বাবা ভোলানাথ ত্রিলোকের বৈষ্ণব হেসে বলে উঠলেন, তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার মতো পাপির পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে লাইন থেকে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে বাবা ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। কেন? কুকুর হলো বাবা সব থেকে প্রভু ভক্ত, যার জন্য কুকুরেও চাকরি করছে ওর ঘ্রাণ শক্তির জন্য, তাই না? চোর ডাকাতকে ধরবার জন্য কুকুর চাকরি করছে। নবদ্বীপের মাটিতে যাবেন, আজও কুকুরের মহোৎসব হয়। তাহলে লক্ষ্য করে দেখবেন, এই যে কুকুরের রূপটা ধারণ করলো বৈষ্ণব ঠাকুর, ভালো করে ভেবে চিনতে, কুকুর প্রভু ভক্ত। এইবার মনে মনে করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকে যাব, কিন্তু অত সোজা নয়। সবার সঙ্গে চালাকি করা যায়। ওই যে বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, কি গো পারবে ওর চোখে ধুলো দিতে? এই যে আমি কীর্তনিয়া দাঁড়িয়ে আছি, মনে করছো কি আমি খুব উঁচুতে দাঁড়িয়ে আছি? ভুল কথা, চোখে ভুল দেখছো। আমি কিন্তু উঁচুতে দাঁড়িয়ে নেই, আপনারা উঁচুতে বসেছেন, আমি নিচুতে দাঁড়িয়েছি। কেউ দেখতে পাচ্ছ আমি নিচুতে দাঁড়িয়েছি, আপনারা উঁচুতে বসেছেন? পাচ্ছ না? পারবে কি করে? শাস্ত্রের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে। নববিধা ভক্তির মধ্যে আগে তো বলছে শ্রবণম, তাহলে আগে কই বলেনি তো কীর্তনম, তাহলে আগে তো আপনাদের জায়গা, পরে কীর্তনিয়াদের জায়গা। কোনদিন আগে কীর্তনিয়া নয়, আগে ভক্ত। তাহলে ভক্তরা উপরে থাকবে, তারপরে কীর্তনিয়া। আপনারা কৃপা করে আমাদের মতো কীর্তনিয়াদের বড় জায়গা দিয়েছেন বলে তবে জায়গা হয়েছে, কিন্তু আদৌ নয়। শাস্ত্রবিধান ওটা দিচ্ছে না, শাস্ত্র তো আপনাদের জায়গাটা আগে করেছে উঁচু জায়গা, আর কীর্তনিয়াদের জায়গাটা নিচু, কারণ আগে শ্রবণম পরে কীর্তনম। এইবার বুঝতে পেরেছো? তাহলে আমার চোখে ধুলো দেওয়া যায়। বাবা কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে শুধু হাওয়া খেয়েই যাচ্ছে, কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, কি গো খাতা কলমে হিসাব করে সময় মতো বাড়িতে পৌঁছে দেবে। কে কীর্তন শুনলো, কে কেঁদে গেল, কে হেসে গেল, কে গল্প করে গেল, কে গন্ডগোল করে গেল, আমার কিচ্ছু করতে হবে না, ওই ছেলেটা সব পারার করে দেবে। তো এইবার দেখে, এইবার ভোলানাথ মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। কিন্তু বাবা আর একটা কথা এসে যায়, গৌতম মুনির স্ত্রী ছিল অহল্যামা, ইনিও পঞ্চসতীর মধ্যে এক সতী। অহল্যামা সতীত্ব নাশ হয়েছিল, জানো তো? দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করেছিল, যার জন্য বাবা এই ইন্দ্রকে অভিশাপ দেওয়া হয়েছিল, তো সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ। ইন্দ্রের শরীরে সহস্র চোখ, কিন্তু তার থেকে তোমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। মানে দেখে মনে হচ্ছে বাবা একটুখানি ছেলে দাঁড়িয়ে আছে না, দেখতে একটুখানি মনে হচ্ছে, কিন্তু ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো? ও গুছিয়ে নিলে একটু ছোট হয়ে যায়, আর যখন খুলে দেবে দেখবে ঠিক বড় ছাতা যেমন, ও ঠিক সেরকম। তোমার ভগবানকে দেখলে মনে হয় ওইটুকু বেটে, কিন্তু না, ও হচ্ছে ফোল্ডিং ছাতার মতো। তো বাবা ও চোখ ইন্দ্রের থেকে বেশি, চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে। হ্যাঁ, তো আজকে কি করেছে বাবা ভোলানাথ? কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, আর ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর যেই না ফাঁকা মতো দেখলো, বাবা ভোলানাথ কুকুর রূপটা ধরি সবে মাত্র মাথাটা পায়ের ফাঁক দিয়ে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ চালাকি করে দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত কুকুরের কানে চেপে ধরে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, জারিয়ে
এটা কি করছিস? যা করছি খালি দেখে যা। এইবারে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আমাইরা কুকুরকে যদি বেঁধে রাখা যায়, কুকুরকে যদি বেঁধে রাখা যায় আর কেউ কিছু করতে পারবে? পারবে না। এইবার কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরটার চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দিল, সঙ্গে সঙ্গে কি করেছে জানো? ওই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ দিয়ে আমার ওই কুকুরের রূপে যেই না চারটে চরণ বেঁধে দিয়েছে, আমারে আমারে ভগবান ওই কুকুরের চারটে চরণ বুকে ভরে কি করলো গো? খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে না। তাহলে কোন কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোবাইছে। বলেছিল কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়িল, এই কুকুর হয়ে আমি প্রতিজ্ঞা করিলাম আগত কলি যুগে আমি আর শিব হব না। মায়েরা মনে পড়ছে যেখান থেকে এসেছিলাম আমি সেখানে রিটার্ন ফিরে এলাম। এটাই নিয়ম বাবা। কীর্তন গাইতে হলে হবে না, এই এখানে একটু চলে গেলাম ওখানে একটু চলে এলাম, গোড়াতে ফিরতে পারছি না, এটা কীর্তনিয়ার নিয়ম নয়। যেখানে আমি ঘুরি না কেন আমাকে আবার গোড়াতে ফিরে আসতেই হবে। তাহলে প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে শিব নয়, হলো অদ্বৈত আচার্য মশাই। প্রশ্ন ছিল এটাই না? আর এর উত্তরটা খুঁজতে একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে আমরা বুঝতে পারলাম এই রাজস্বাই যজ্ঞে ভোলানাথ কেঁদে বলেছিল কৃষ্ণ এই যে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করল আগত কলিকালি আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী কার নিমাই চা, নদীর নিমাই চা। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, 12 বছরের তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, কথা দিয়ে জামাই পৃথিবীতে কারোর ডাকে নয়, তুই আমার ডাকে ধরাই নামবি। আর যেদিনে তুই বৃন্দাবন ত্যাগ করে নদিয়ায় গৌর হবি, আমি ব্রজধাম থেকে যেদিনে চলে যাব শান্তিপুরে অদ্বৈত হই, তোর থেকে আমি 52 বছর আগে গিয়ে মাটি পরিষ্কার করব, যে মাটিতে তুই জন্ম নিবি। তবে যেদিনে তোর আর আমার মুখোমুখি সাক্ষাৎ হবে, আমি শান্তিপুর থেকে নদিয়ায় গিয়ে তোর সঙ্গে দেখা করব, সেদিনে তোর আর আমার যেদিনে দেখা হবে, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যে তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ আমি সেই দিন শোধ করব যেদিন তুই গৌর হবি, যেদিন আমি অদ্বৈত হব। ওরে এমনি করে চাজা
নবদ্বীপের মাটিতে এলো।